ইরান ইসরায়েল যুদ্ধের ছায়ায় যখন বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্পের নাম নিন্দায় ভরে উঠেছে, তখন হোয়াইট হাউসে একটা আলাদা আলো জ্বলে উঠল। লিওনেল মেসি আর্জেন্টাইন জাদুকর তার ইন্টার মায়ামি দল নিয়ে পৌঁছালেন ওয়াশিংটন ডিসিতে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে হাস্যোজ্জ্বল সাক্ষাৎ যেন যুদ্ধের অন্ধকারের মাঝে একটা উষ্ণ আলোর মুহূর্ত। এই সাক্ষাতে মেসির কাছ থেকে আসতে পারত কোনো শান্তির বার্তা, যেমনটা আগে করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি তো যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে ট্রাম্পকে একটা সই করা জার্সি পাঠিয়েছিলেন। এমনকি ইসরায়েলের প্রতি সরাসরি বিরোধিতা প্রকাশ করেছিলেন পর্তুগিজ মহাতারকা। মেসি আর রোনালদোর মধ্যে পার্থক্যটা এখানেই, দুজনের পথ আলাদা, কিন্তু দুজনেই ফুটবলের মাধ্যমে মানুষের হৃদয় ছুঁয়ে যান। এই সাক্ষাতের পেছনে ছিল একটা সুন্দর গল্প। MLS চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের সুযোগ হয়নি এই আর্জেন্টাইন সুপারস্টারকে স্বাগত জানানোর। তাই মেসিকে পেয়ে যেন ট্রাম্পের চোখে একটা বিশেষ চমক। তিনি প্রশংসায় ভাসালেন মেসিকে, এমনকি নিজের ছেলে ব্যারনের একটা মজার গল্প শোনালেন। আমার ছেলে ব্যারন ট্রাম্প আমাকে বলল, বাবা, আজ এখানে কে আসছে জানো? আমি বললাম, না, আমার তো অনেক কাজ চলছে। সে বলল, মেসি। সে মেসির বড় ভক্ত। সে মনে করে মেসি দারুণ একজন মানুষ। আর একজন ভদ্রলোক আছেন, ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো অসাধারণ, তুমিও অসাধারণ। তোমরা দুজনই মহান চ্যাম্পিয়ন, নিজ নিজ খেলায় দুর্দান্ত ক্রীড়াবিদ। এরপর ট্রাম্প টেনে আনলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কথা। বললেন নিউ ইয়র্ক কসমোসে খেলার সময় তিনি পেলের খেলা দেখেছিলেন। তারপর একটা মজার প্রশ্ন তুললেন, মেসি কি পেলের চেয়ে ভালো? আমার সম্ভবত এটা বলা উচিত নয়, কারণ আমি এখন বুড়ো হয়েছি, কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না, তুমি হয়তো পেলের চেয়েও ভালো। অবশ্য পেলে নিজেও অসাধারণ ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির অন্য তারকারা, যেমন লুইস সুয়ারেজ, তাদেও আলোন্দে আর রদ্রিগো দি পল। এক পর্যায়ে ট্রাম্প রদ্রিগো দি পলকে খুঁজলেন। তার সাথে হ্যান্ডশেক করার পর বললেন, তোমাদের টিমে কি দেখতে কুৎসিত কোনো ফুটবলার নেই? হোয়াইট হাউসের এই আয়োজনে ফুটবল তারকাদের উপস্থিতিতে তৈরি হলো একটা আনন্দঘন পরিবেশ, যেন যুদ্ধের ছায়া এক মুহূর্তের জন্য দূরে সরে গেল। এই মুহূর্ত মনে করিয়ে দেয় খেলা কিভাবে মানুষকে একত্রিত করে, হাসি ফোটায় এবং আশা যোগায়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।